আচ্ছা লক্ষ্য করো, আমরা কি বলছি যে 713 কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে সংখ্যাটির কি একটা অঙ্ক দেওয়া আছে আর একটা অঙ্ক কি আছে খালি ঘর আছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই 713 কে আমরা ওই সংখ্যাটি দ্বারা আমরা গুণ করব। ঠিক আছে, এখন আমরা লক্ষ্য করি যে 3 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি হয় 3 3 গুণে 9, 4 দ্বারা গুণ করলে 3 4 গুণে 12, 1 দ্বারা গুণ করলে 3 1 গুণে 3, আর 5 দ্বারা গুণ করলে 3 5 গুণে 15। একমাত্র 3 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কি হয় 15 হয়, অর্থাৎ 5 পাওয়া যায়। অর্থাৎ 5ই তো আমাদের দরকার। কি দরকার? 5 দরকার। প্রশ্নে কি বলে দিছে যে এই সংখ্যাটা কি এমন একটা সংখ্যা বসাতে হবে, বসানোর পরে ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ করলে তার গুণফলের একক স্থানের অঙ্ক কত হবে? 5। তাহলে আমরা কি পাইলাম? 5। ঠিক আছে, এখন লক্ষ্য করো 5 3 গুণে কত? 15। 5 রইল কত? 1। 5 দিয়ে আমরা একে আমরা গুণ করব। 5 এর গুণে 5, আর আগে ছিল 1, 5 আর 1 6। 5 দিয়ে 7 কে গুণ করব। 5 7 গুণে 35। সামনে কমে। এখন আমরা কি করব, একক স্থানের অঙ্কের কাজ শেষ। আমরা কি করব, একক স্থানের অঙ্কের শেষে একটা শূন্য দিয়ে দিব। ঠিক আছে, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 1 গুণে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 1 গুণে 1 দিয়ে 7 কে গুণ করলে 7 1 গুণে 7। গুণের সময় তারপর আমাদের কাজ কি যোগ করা। 5 আর 0 যোগ করলে কত হবে? 9 আর 3 যোগ করলে 5 আর 1 যোগ করলে 7 আর 3 যোগ করলে 10। কি বলছিল যে একক স্থানের অঙ্ক আমরা কি তো পাবো? 5 পাবো। তাহলে কি বসাইছি আমরা? 5। অর্থাৎ শূন্য স্থানে 5 বসালে আমরা কি পেয়ে গেলাম? 5। তাহলে উত্তরটা কি হবে? 5। উত্তরটা দেওয়া আছে কি? এখন কি বুঝতে পারছো? জি। সবাই বুঝতে পারছো? জি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এখন লক্ষ্য করো 2 নাম্বার প্রশ্নটা কি বলছি? 0 1 ও 2। 0 1 ও 2। 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? 0 1 ও 2 কয়টা অঙ্ক? 0 1 ও 2। এই তিনটা অঙ্ক আমরা কি করব? ব্যবহার করব। ব্যবহার করে কি গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল নির্ণয় করব। এখন আমরা লক্ষ্য করি যে আমরা বৃহত্তম সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, এই অঙ্কগুলো যদি আমরা একবার কি করি ব্যবহার করি, তাহলে বৃহত্তম সংখ্যাটা কি হবে? বৃহত্তম সংখ্যা হবে সর্বপ্রথম কি বড় অঙ্কটা বসবে না? জি। তারপরে 1, তারপরে 0। ঠিক আছে? জি। এখন ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা কি করি, ক্ষুদ্রতম সংখ্যা বের করব। এখন ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বের করতে চাই, এই তিনটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 0। তাহলে কি প্রথমে আমরা 0 বসাবো? জি না, বসাবো। কারণ প্রথমে যদি আমরা 0 বসাই তাহলে এই যে তিনটা অঙ্কের মাঝে একটা অঙ্ক কি হয়ে যাচ্ছে, যে প্রথম যে অঙ্কটা 0 বসালাম ওটার কোনো মানই থাকতেছে না। এজন্য আমরা ক্ষুদ্রতম অঙ্কের ক্ষেত্রে যদি 0 থাকে তাহলে 0 ব্যতীত দেখতে হবে পরে কোন সংখ্যাটা ছোট। তাহলে প্রথমে আমাদের কি বসাতে হবে? বসাতে হবে। তারপরে কি 0 বসিয়ে দেব। এরপরে কি হলো? 2। এখন দেখো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি করলাম? পেয়ে গেলাম। এখন তারা বলছে কি তা এই বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল। ঠিক আছে, তাহলে আমরা ওই লেখাগুলো একটু কমেন্ট করে দিই যে এই তো দরকার নাই। কি বলো? জি। আমরা তো দুইটা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা পেলাম। এখন আমরা কি করব? ওই দুইটা সংখ্যা আমরা গুণ করব। কোন আমরা জানি না? জি জানি। 2 দিয়ে 0 এর গুণ করলে 2 0 2 1 গুণে 2 2 2 গুণে 4
এখন ওইটা দ্বারা শেষ হলে এখন এটা দ্বারা শূন্য দ্বারা শূন্য কে গুণ করলে আগে কি করে লাগবে একবার এত বড় নিচে শূন্য দিতে হবে শূন্য দ্বারা শূন্য কে গুণ করলে শূন্য শূন্য দ্বারা এক কে গুণ করলে শূন্য শূন্য দ্বারা দুই কে গুণ করলে শূন্য এখন কি একক এবং দশকের কাজ শেষ দুইটা শূন্য দিতে হবে কি বলো এক দ্বারা শূন্য কে গুণ করলে শূন্য এক দ্বারা এক কে গুণ করলে এক এক দ্বারা দুই কে গুণ করলে দুই এখন বুঝতে পারছো এখন কাজ কি আমাদের যোগ করা এখন লক্ষ্য করো শূন্য দুই শূন্য শূন্য যোগ করলে দুই চার শূন্য শূন্য যোগ করলে চার এক আর শূন্য যোগ করলে এক দুই এখন 2 নম্বর অঙ্কে আমরা কি পেলাম উত্তর বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গুণ করে পেলাম মূল সংখ্যাটা কি বললাম একক দশক শতক হাজার অর্থাৎ 21420 21420 নাম্বার পেলাম 21420 কি বুঝতে পারছো সবাই বুঝতে পারছো আচ্ছা আমরা দুইটা অঙ্ক কি করলাম ভালোভাবে সমাধান করতে পারলাম এখন লক্ষ্য করো 3 নম্বর অঙ্ক কি বলছি একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে একটা বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী আছে 1350 জন প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে 200 টাকা করে জমা দিবে কতজন 1350 জন ছাত্রছাত্রী এই সবাই দেখতেছ যে মোট ছাত্রছাত্রী আছে কতজন 1350 জন প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা বিদ্যালয়ে দরিদ্র তহবিল থাকে না যে কোনো একটা তহবিল করলেও কি করে সবাই মিলে কি করে এখানে একটা টাকা দেয় তারপরে কি অনেকগুলো টাকা হয়ে যায় না তাহলে এবার ছাত্রছাত্রী আছে 1350 জন প্রত্যেকে যদি 200 করে টাকা দেয় তাহলে কি টাকার পরিমাণ বেশি হয়ে যাবে না তাহলে কি হবে বেশি হলে কি হবে গুণ না বা আমরা এটা কি গুণ করে করতে পারব যে 200 রে আমরা কি করব 1350 দ্বারা এটা হচ্ছে কত নাম্বার 3 নাম্বার এখন আমার এটা তো এমসিকিউ টাইপের প্রশ্ন ঠিক আছে শুধু গুণ করে আমরা উত্তর বের করে ফেলব লক্ষ্য করো 1300 কত 50 এখন এটাকে গুণ করব কত দ্বারা 200 দ্বারা এখন আমরা এই গুণটা সহজ পদ্ধতিতে করে ফেলব হ্যাঁ 2 দিব আমরা এখানে আর 0 দিব এরকম আর এই গুণ চিহ্নটা ঠিক আছে সহজ পদ্ধতিতে আমরা গুণ করছি না এরকম ভাবে আমরা করব ঠিক আছে এখন লক্ষ্য করো এই 2 দ্বারা আমরা প্রথম 5 কে গুণ করব 5 গুণে কত 10 10 এর গুণ রইল কত 1 লক্ষ্য করো 5 2 গুণে কত 10 এর হ্যাঁ 10 আমরা লিখলাম কি 0 রইল কত 1 আর 2 দ্বারা 3 কে 3 2 গুণে 6 6 আর 1 কত 7 2 দ্বারা 1 কে গুণ করব 2 1 গুণে 2 অর্থাৎ 2 দ্বারা 125 কে গুণ করে আমরা পেলাম 270 এখন লক্ষ্য করো আমরা শূন্য করে বাদ দিছি আমরা কি করব 1 2 3 এরকম ভাবে আমরা গণনা করে শূন্যগুলো বসাই দেব তাহলে কি উত্তরটা কত পেলাম 27 একক দশক শতক হাজার লক্ষ 2,70,000 কয় নম্বরে আছে খ নাম্বার সেটা আছে কি 2,70,000 টাকা এটাই উত্তর তাহলে 3 এর উত্তর কি পেলাম 2,70,000 ঠিক আছে 2,70,000 তাহলে কি বুঝতে পারছো বুঝতে পারছো নি আচ্ছা